দ্য ট্রান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব HTML কোডস এবং এটি কিভাবে কাজ করে। এতক্ষণ আমরা পৃষ্ঠা অংশগুলি সম্পর্কে লিখেছি, যা আমাদের স্ক্রিনে দেখানো পাঠ্য চিহ্নিত করতে সাহায্য করে। প্যারাগ্রাফ, হিডিং, স্ট্রং এবং তির্যক তালিকা। একটি উদ্ধৃতি অন্তর্ভুক্ত করার বিষয় কি? আসুন ট্রান্সেন্ডেন্টের এই উক্তিটি দেখি। এখন মূলত এটি একটি প্যারাগ্রাফ, তাই আসুন এটিকে পি ট্যাগে আবৃত করি। আমরা ট্রান্সেন্ডেন্টকে এই কথার বক্তা হিসাবে কৃতিত্ব দিতে সাইট লেবেল ব্যবহার করতে পারি এবং আমরা পুরো অংশটিকে আশেপাশের শব্দ থেকে আলাদা দেখাতে ব্লক কোড লেবেলে আবৃত করতে পারি। এই দুটি লেবেল, সাইট এবং ব্লক কোড, তাদের অর্থমূল্যের জন্য ব্যবহৃত হচ্ছে ডিভাইসগুলিকে জানাতে। এই দেখুন এটি কি। এগুলি স্টাইলিং লক্ষ্য করার জন্য ব্যবহার করার সুবিধাজনক স্থানও। আমরা CSS ব্যবহার করে এই প্রতিটি অংশকে আমাদের ইচ্ছামতো আকার দিতে পারি। আমরা ব্লক কোডটিকে আলাদা করে এবং বিশেষ দেখাতে পারি। এই উদাহরণে ব্লক কোড উপাদানের ভিতরে আমাদের দুটি পি ট্যাগ এবং দুটি সাইট ট্যাগ রয়েছে। আমরা এই ব্লক কোডের ভিতরে যে কোনো উপাদান রাখতে পারি। আমরা সেখানে H ট্যাগ, হেডলাইন রাখতে পারি। বৈশিষ্ট্যগুলিকে একে অপরের ভিতরে যে কোনো যৌক্তিক উপায়ে নেস্ট করা উচিত। তাহলে কোড সম্পর্কে কি যা ব্লক কোড নয়? কোডসগুলির সম্পর্কে কি যা এইরকম কিছু লেখার মাঝখানে কেবল কাজ করে? এই কিউ ট্যাগগুলির চিহ্ন কেবল পাঠ্যে টাইপ করা হয়, যদিও এগুলি সরল কোডস চিহ্ন এবং আমরা মনে করি এগুলি সত্যিই স্মার্ট কোডস হওয়া উচিত। যদিও এটি আমাদের টাইপোগ্রাফিক চোখ যা বলে যে এগুলি স্মার্ট কোডস হওয়া উচিত। বিশ্বের অনেক লোকের জন্য এই স্মার্ট কোডস চিহ্নগুলি প্রদর্শিত হওয়ার আরও অনেক উপায় রয়েছে। এটি কোনো বিশেষ অঞ্চলের ভাষা, লিপি বা মুদ্রণশৈলীর রীতিনীতির উপর নির্ভর করে। কোডসগুলি ম্যানুয়াল টাইপ করার পরিবর্তে আমরা কিউ উপাদান ব্যবহার করতে পারি এবং ব্রাউজারকে আমাদের জন্য কোডস চিহ্ন সরবরাহ করতে দিতে পারি। কিউ মানে কোডস। এখানে আমরা এই কোডসটি নিয়েছি এবং এটি অনুবাদ দিয়ে প্রতিস্থাপন করেছি। আপনি দেখতে পাচ্ছেন যে অন্যান্য ভাষায় কোডস চিহ্নগুলি আলাদা। ব্লক কোডস খণ্ডটিকে খণ্ডের সাথে মেলালে আপনি হেম সম্পর্কে কি বুঝতে পারেন তা দেখাবে। এই ট্যাগগুলির মধ্যে কিছুকে ইনলাইন এলিমেন্টস বলা হয়। এগুলি এমন শব্দের কাছাকাছি মোড়ানোর জন্য তৈরি করা হয় যা অন্যান্য বিষয়বস্তুর সাথে বসে, যেমন কিউ এলিমেন্টস, স্ট্রং, বি, আই এবং এম। এই ধরনের আরও অনেক এলিমেন্টস আছে। এগুলি ইনলাইন এলিমেন্টস। আপনি এগুলিকে টেক্সটের শব্দের চারপাশে মোড়ানো করেন, অথবা তারা একটি ঘনিষ্ঠ ইনলাইন ভূমিকা পালন করে। অন্যান্য উপাদানগুলি ব্লক স্তরের উপাদান, ব্লক কোড, সেকশন, পি আনঅর্ডার লিস্ট, ডিভ ইত্যাদি। এই উপাদানগুলির প্রত্যেকটি একটি নতুন ব্লক শুরু করে। এগুলি পৃষ্ঠায় একটি জিনিস, একটি ব্লক যা অন্য একটি ব্লক দ্বারা অনুসরণ করা যেতে পারে। এই সম্পর্কে অনেক নার্ডি বা প্রযুক্তিগত বিবরণ রয়েছে যা আমরা ভাগ করতে পারি, কিন্তু আমরা যাব না। এর কিছু CSS সম্পর্কে, এবং যখন আপনি CSS ব্যবহার করেন তখন আপনি ব্লক থেকে ইনলাইন বা ইনলাইন থেকে ব্লকে লেআউট আচরণ পরিবর্তন করতে পারেন, কিন্তু লেআউট বা CSS সম্পর্কে চিন্তা করার আগে এই অন্তর্নিহিত ধারণাটি রয়েছে যা আপনি এই HTML উপাদানগুলির কিছু সম্পর্কে তৈরি করতে শুরু করেন। কিছু বৃহত্তর জিনিসের অংশ হিসাবে কিছু চিহ্নিত করার জন্য এবং কিছু বৃহত্তর জিনিস। কিউ এবং ব্লক কোড এলিমেন্টস গুলি ইনলাইনকে ব্লকের সাথে তুলনা করার ভালো উদাহরণ। তারা প্রায় একই কাজ করে, তবুও তারা আলাদা। একটি ইনলাইন বাক্যাংশের জন্য এবং অন্যটি একটি ব্লক প্রসঙ্গ তৈরি করার জন্য। ব্লক কোডস কিউ এবং সাইট এলিমেন্টস গুলিকে কিভাবে চিহ্নিত করবে, এটাই হলো ব্লক কোডস কিউ এবং সাইট এলিমেন্টস। এই ভিডিওটির প্রয়োজনীয় সমস্ত ফাইল এবং আটটাচ্ছেদ করা আছে, অনুশীলনী খুঁজে পেতে পারেন।